নমস্কার বন্ধুরা, ববি কিচেনের পেলে ছুটি সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো ঢেঁড়স ও আলু দিয়ে চিংড়ির ঝোল রেসিপি, পাতলা ঝোল রেসিপি। তো আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকলে আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন রেসিপিটি রান্না করা যাক। তো রান্না করার জন্য ফার্স্টে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি, আলু আর ঢেঁড়স। আর ঢেঁড়সগুলো একটু ছোট সাইজের নিয়েছি এবং গোটা গোটাও রেখেছি। আর মাঝখান থেকে ফাঁক করে নিয়েছি যাতে পোকা আছে কিনা সেটা দেখা যায়। এবার ফাঁক করে দেখে নিয়েছি এবং গোটা গোটাই রেখেছি। আর চিংড়িও কেটে নিয়েছি, মশলাও করে নিয়েছি। ফার্স্টে লবণ হলুদ দিয়ে কড়াইতে তেল গরম হলে চিংড়িগুলোকে দিয়ে কড়া চিংড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ির ঝোল করতে হলে একটু বড় চিংড়ি বা কড়া চিংড়ি হলে টেস্টটা একটু বেশ ভালো লাগে। আমি এখানে খুব একটা বড় চিংড়ি নিইনি, কড়া চিংড়িই নিয়েছি। তো কড়া চিংড়ির সাইজগুলো খুব একটা বড় না, মাঝারি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করে চিংড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন ঢ্যাঁড়সটাকে একটু লাল করে ভেজে নেব। যেহেতু আমাদের বাড়িতে একটু ঢ্যাঁড়সটা বেশি করে ভাজলে খেতে বেশ পছন্দ করে, না হলে একটু ঢ্যাঁড়সের যে লালা ভাবটা থাকে তো সেটা থাকলে আর শাশুড়ি মা খেতে পছন্দ করে না, তাই জন্য আমি ঢ্যাঁড়সটাকে একটু বেশি লাল করে ভেজে নিলাম। তোমরা যারা ঢ্যাঁড়সটাকে এতটাও ভালোভাবে না ভাজতে পারো, আর একটু হালকা করে ভাজলে আরো ভালো লাগবে। যেহেতু আমাদের বাড়িতে একটু বেশি ভাজাটা পছন্দ করে, ঢ্যাঁড়সটাকে আমি একটু বেশি লাল লাল করে ভেজে নিয়েছি। তো ঢ্যাঁড়সটা কিন্তু এখন আমার ভাজা কমপ্লিট, আর ঢ্যাঁড়সগুলোকে তুলে নেবো। তো চলুন ঢ্যাঁড়সটা তুলে নিয়ে আবার ওই কড়াইতে সামান্য তেল দিলাম। তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আগে থেকে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম তো সেই আলু দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা কিন্তু আমার এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো, আর এবং আগে থেকে যে চিংড়ি ও ঢ্যাঁড়সটাকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর এখানে আমি কি মশলা দিতে গিয়ে আমার লঙ্কা গুঁড়োটাই পড়ে গেল কিছুটা করার এই পাশটায়। তো যাই হোক, হাত ফসকে চলে গেছে। এখানে মশলা দিয়েছি আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, সরি, জিরে ভাতা হয়ে গেল, জিরে বাটা, হলুদ আর লবণ, আর সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু ঢ্যাঁড়সের ঝোল তাই খুব একটা ঝাল দেবো না, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। যেহেতু কাঁচা লঙ্কাটা আমার ছিল না তাই জন্য আমি লঙ্কা গুঁড়ো সামান্য দিলাম। আর আগে থেকে যে ঢ্যাঁড়স আর চিংড়িটাকে ভেজে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, সবকিছু কষানো হয়ে যেতেই দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে ঢ্যাঁড়সের ঝোল মানে খুব একটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা করলে খেতে বেশ ভালোই লাগবে। তো জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে জোরে জ্বালন দিয়ে ফুটিয়ে নিলাম। তো দেখুন ঝোলটা প্রায় হয়ে এসছে, এবার একটু পাতলা লেবু নিয়ে রেডি হয়ে গেল চিংড়ি আলু দিয়ে ঢ্যাঁড়সের ঝোল, যেটা খেতে কিন্তু গরম গরম ভাত সাথে সত্যি অসাধারণ হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন আবার ভিডিও পাওয়ার জন্য। টাটা।